এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, আপনারা তো জানেনই হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে ডাইনোসরের অস্তিত্ব ছিল। কিন্তু আপনারা কেউ কি কখনো এই ডাইনোসরের ক্যামেরায় তোলা কোনো ছবি দেখেছেন? দেখবেনই বা কেমন করে? কেননা তখন কোনো ক্যামেরা আবিষ্কার হয়নি। কিন্তু 1800 সালের দিকে যখন ক্যামেরা আবিষ্কার হলো, তখন থেকে অ্যানিমেল ডকুমেন্টেশন একেবারে বদলে গেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যামেরায় ধরা পড়া 7টি বিলুপ্ত প্রাণীর শেষ ছবি। নাম্বার 7, কোয়াগা। দেখতে এই কোয়াগা ঘোড়া কিংবা জেব্রার মতো, কিন্তু এটি আজকের দিনের জেব্রার সাসপিসিয়াস ছিল। এদের শরীরে জেব্রার মতো সোজা দাগ থাকতো, কিন্তু এটি জেব্রার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এদেরকে কেবল দক্ষিণ আফ্রিকার কিছু নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যেত। 1878 সালে একটি কোয়াগা আমস্টারডাম এর চিড়িয়াখানায় মারা যায়। পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরেকটি কোয়াগা সংগ্রহ করতে গেলে সে অঞ্চলে তারা আর কোনো কোয়াগা খুঁজে পায় না। পরবর্তীতে তারা জানতে পারে মানুষের কারণে পৃথিবী থেকে কোয়াগা বিলুপ্ত হয়ে গেছে। নাম্বার 6, প্যাসেঞ্জার পিজন। এই পিজন আজ থেকে প্রায় 100 বছর আগে উত্তর আমেরিকার আকাশে উড়ে বেড়াতো। এরা এত বড় বড় দলে উড়ে বেড়াতো যে পুরো আকাশ ঢেকে যেত। শোনা যায় এরা যখন মাথার উপর দিয়ে উড়ে যেত তখন ঘন্টা পার হয়ে যেত। তখন মানুষ এদের সুস্বাদু মাংস হিসেবে খেতে শুরু করে, যার ফল বর্তমানে পৃথিবীতে আর একটিও প্যাসেঞ্জার পিজন অবশিষ্ট নেই। আপনারা ছবিতে যে পিজনটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মার্থা। এটি একটি নারী পিজন, যাকে আমেরিকার সিনসিনাটি চিড়িয়াখানায় রাখা হয়েছিল। 1 সেপ্টেম্বর 1914 সালে মার্থা মারা যায় এবং পৃথিবী থেকে প্যাসেঞ্জার পিজন চিরতরে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 5, ক্যারোলিনা প্যারট কিট। এরা পাখিদের মধ্যে সবচেয়ে সুন্দর এক প্রজাতি ছিল। এরা দক্ষিণ পূর্ব আমেরিকার জঙ্গলে বাস করত। 1900 সালের শুরুর দিকে আমেরিকার মানুষ একটি বিশেষ ধরনের টুপি পরিধান শুরু করলো, যাতে ক্যারোলিনা প্যারাকিটের পালক ব্যবহার করা হতো। এ কারণে এদের হত্যা সাধারণ হয়ে পড়ে। এদের পালক বাজারে বিক্রি হতে লাগলো। এভাবেই মানুষের কারণে এই সুন্দর পাখি বিলুপ্ত হয়ে যায়। আপনি এখন যে ছবিটি দেখছেন তা এই পৃথিবীর সর্বশেষ ক্যারোলিনা প্যারাকিটের ছবি। নাম্বার 4, থাইলাসাইন। এই প্রাণীকে তাসমেনিয়া টাইগার্স বলা হতো, কিন্তু এদের টাইগারের সাথে কোনো সম্পর্কই নেই। নাম থেকেই বোঝা যায় এদের তাসমানিয়া এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যেত। এরা এদের বাচ্চাদের থলিতে রাখত। এরা নিজের চেয়ে ছোট প্রাণীদেরকে ধরে শিকার করে খেত। এদের জন্য ছোট প্রাণীগুলো হুমকির মুখে পড়ে, তাই তাসমানিয়ার সরকার এগুলোকে মারার আদেশ দেয়। তাদের পরিবেশের ইকোসিস্টেম বজায় রাখার জন্য সে দেশের সরকার এই প্রজাতিকে হত্যার আদেশ দিয়েছিল। আপনি এখন যে ছবিটি দেখছেন তা পৃথিবীর সর্বশেষ থাইলাসাইন। নাম্বার 3, গোল্ডেন টোড। দেখতে ব্যাঙের মতো হলেও এরা কিন্তু ব্যাঙ নয়, দুটো সম্পূর্ণ আলাদা উভচর প্রাণী। গোল্ডেন টোড কেবলমাত্র কোস্টারিকার রেইন ফরেস্টে পাওয়া যেত। এদের শরীরের রং ছিল অত্যন্ত উজ্জ্বল। 1980 সালে যখন এদের সংখ্যা গণনার চেষ্টা করা হয় তখন দেখা যায় এরা প্রায় বিলুপ্তির পথে। মাত্র 10 থেকে 11টা টোড পাওয়া যায়। 1990 সালে আবার যখন টোড গণনার সিদ্ধান্ত নেওয়া হয় তখন পুরো ফরেস্ট খুঁজে একটা মাত্র টোড পাওয়া যায়। তারপর 2004 সালে
এই প্রজাতিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। ধারণা করা হয় এদের শরীরে এক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করে, যার ফলে এদের সহজেই মৃত্যু হয়ে যায় এবং এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 2, বার্বাল হার্টবিস্ট। এই বার্বাল হার্টবিস্ট উত্তর আমেরিকার জঙ্গলে পাওয়া যেত। এদের শরীরের উপরের অংশে ছিল হালকা বাদামি আর নিচের দিকে ছিল হালকা রং। এদের লম্বা বাঁকা শিং ছিল। এরা ঘাস পাতা খেতে পছন্দ করত। এরা ছিল নিরীহ প্রাণী। এদের প্রচুর পরিমাণে শিকার করা হতো। 1917 সালে একসাথে 15টি বার্বাল হার্টবিস্ট দুজন ব্যক্তি একসাথে দেখতে পান। তারা দুজন ছিল শিকারী। প্রথম শিকারী ব্যক্তিটি যিনি এই বার্বাল হার্টবিস্টকে দেখতে পেয়েছিলেন, তিনি একাই 12টি বার্বাল হার্টবিস্ট মেরে ফেলেন গুলি করে। বাকি যে 3টি ছিল তারা ছিল পুরুষ প্রজাতির, তাই তারা সেখানেই বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 1, বারবেরি লায়ন। এই সিংহ প্রজাতিকে পাওয়া যেত উত্তর আমেরিকার আটলাস পর্বতমালায়। এই এলাকায় প্রচণ্ড ঠান্ডা ছিল এবং এই সিংহ প্রজাতির শরীরে প্রচুর পরিমাণে ঘন ও লম্বা লোম ছিল, যা পুরো শরীরেই ছিল, যা ঠান্ডা থেকে এদের রক্ষা করত। আজকের দিনে এমন একটিও সিংহ নেই যাদের পা থেকে মাথা পর্যন্ত লোম আছে। এই প্রজাতিকে এত বেশি পরিমাণে শিকার করা হয় যে 1940 সালে এদেরকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। আপনারা এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি সর্বশেষ বারবেরি লায়নের ছবি। সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন।